আসসালামু আলাইকুম। চলে এসেছি ঘোরাঘুরি পার্ট 2 তে। তো কালকে আমি পার্ট 1 দিয়েছিলাম, আজকে পার্ট 2 দিচ্ছি। কারণ অনেক বড় ভিডিও হয়ে যেত। এত বড় ভিডিও আপলোড দেওয়া সম্ভব ছিল না। তো আব্বু আমাদের একটা রিক্সা বুক করে নিয়ে চলে গেছিলেন আমাদের পুরাতন সেই জায়গাগুলো যেখানে আমরা বড় হয়েছি, ঘোরাঘুরি করেছি আগে। আগে আমার ফ্রেন্ডসরা বলতো যে, "তুই আসলে একটা বোকা, পার্কে গেলে কত কাপলরা ঘুরে বেড়ায়, তুই কিছুই দেখিস না।" আমি আগে ভাবতাম, "কই? আমি তো সেরকম কিছুই দেখি না।" তো আজকে আমার বিশ্বাস হয়ে গেল, এই যে দেখছেন সব জায়গায় শুধু জোড়া, জোড়া। আমি আবার আম্মুকে বারবার দেখাচ্ছি যে, "আম্মু ওই দেখো, ওই দেখো।" আম্মু খুব হাসছে। আসলে আমার আম্মু খুবই ফ্রি মাইন্ডের, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। আর ওই যে নীল বিল্ডিংটা, এই জায়গায় আমরা থাকতাম আগে। ছোটবেলার কত স্মৃতি যে এখানে আছে আমার। আসলেই বড় হওয়ার সাথে, সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমাদের শহর পরিবর্তন হয়ে যায়। আর এখানে হচ্ছে একটা শিশু পার্ক ছিল, এখনো আছে। কিন্তু শিশু পার্কে আগের মতন সেই প্রাণীগুলো নেই। দেখুন কতটা পরিবর্তন হয়েছে। সবকিছুই আপডেট হয়েছে। কিন্তু সেই বাঘ ভাল্লুক, সেই খেলাধুলার জায়গাগুলো আর সেইরকম নেই। আ দোলনা অনেক কিছু আছে, কিন্তু সেই বাঘ ভাল্লুক যে দেখার যে মজাগুলো ছিল সেগুলো আর এখন পাওয়া যায় না। এই শহর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবর্তন হয়েছে। তবুও কেন জানি আ কি যেন নাই, নাই লাগে। আর এই জায়গাটা মেবি মাজার, আমি ঠিক জানি না, আব্বু বলছিল হয়তো। উম এই জায়গাটায় আমি আসিনি কখনো। আর এখানে একটা ওভারব্রিজ বানিয়েছে। আর এটা হচ্ছে বঙ্গবন্ধুর, আমাদের এখানে সিএনবির মোড় বলে এটাকে। বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য, সেটা কালি দিয়ে স্টুডেন্টরা একদম কালি করে ফেলেছে, একদম নাই করে ফেলেছে চোখ মুখ সবকিছু। সবকিছুই ঠিক আছে, কিন্তু স্টুডেন্টরা এই যে বিশ্ববিদ্যালয় তারপর দেয়ালগুলোতে মানে এমন অবস্থা করেছে, এখন আলহামদুলিল্লাহ সবাই সংস্কারের কাজে লেগে গেছে। যারা নোংরা করেছিল তারা শহরটাকে এখন নিজেরাই পরিষ্কার করছে। আর কিছু, কিছু লেখা পড়ে তো আমার হাসতে, হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আর এই আর্টটা যে করেছে তারে তো নোবেল দেওয়া উচিত। অনেক হাসি লাগছিল।